এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই চিকেন কাবাব মশালা আর চিকেন রাইস বল বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি পারো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিগুলো কিন্তু একদম কম তেল মশলাতে আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ। এইভাবে একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার চিকেন বলটা বানানোর জন্য এখানে দেখো আমি সলিড পিস নিয়েছি। আর ধোয়ার সময় আমি একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এতে কিন্তু চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে একটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সি জারে কিছুটা আদা আর রসুন নিয়ে পেস্ট করে নিলাম। এবার কাঁচা লঙ্কা আর জিরা পেস্ট করে নিচ্ছি। সব মসলাটা রেডি করে নিয়েছি। এবার পেস্ট করা চিকেনের মধ্যে 1/2 স্পুন আদা রসুন বাটা, 1/2 স্পুন কাঁচা লঙ্কা জিরা বাটা, 1/2 স্পুন লবণ আর 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করার পর এখানে আমি 1/2 স্পুন দিয়ে দিলাম হলুদ। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করবে, তাহলে বেশ ভালো হবে। আর দেখো তারপরে ছোট, ছোট এভাবে হাতে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার। আর এই বাটারটা দিলে কিন্তু ভেতরটা একদম সফট থাকবে। যখন আমরা বলটাকে ডিপ ফ্রাই করব, তখন কিন্তু ভেতর থেকে শক্ত হয়ে যাবে না চিকেনটা। ভেতর থেকে সফট একদম জুসি টাইপের থাকবে এই বাটারটা দিলে। তো এইভাবে করে রেডি করে নিচ্ছি সব বলগুলো। আর এদিকে দেখো তারপরে নিয়ে নিলাম চাল। 2 কাপ চাল নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রাখছি। চিকেন কাবাব বানানোর জন্য আমি এখানে হাফ বাটি জল ঝরানো টক দই, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা জিরা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাসুরি মেথি আর তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে এখানে আমি একদম সলিড চিকেনগুলো নিয়ে ভালো করে মিক্স করে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো বলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে বলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি বলগুলো। সব তুলে রেখে এবার ওই তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে দেখো নাড়তে থাকবে, এভাবে নেড়ে, নেড়ে ভাজবে, তাহলে বেরেস্তাটা চারিদিক থেকে ভালো মতো কুক হবে। এবার দেখো এটাও ভালো মতো ভেজে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই বেরেস্তাটা আমাদের কিন্তু রাইসে লাগবে। তো চলো এবার দেখো ওই কড়াইতে আরো একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে একটু হালকা কালার আসা পর্যন্ত তারপরে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য হলুদ দিয়ে আর একটু জল দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিয়ে এর ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা চালটাকে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে চালটা দিয়ে ভালো করে চালটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তাতে একদম ঝুরঝুরা হয়ে যাবে ভাতটা। খুব সুন্দর ঝুরঝুরা হবে কিন্তু রাইসটা এই কারণে। এবার এর মধ্যে আমি 2 কাপ জল নিয়েছি, 3 কাপের একটু বেশি জল দিলাম। এবার ভালোভাবে নেড়ে তারপরে আমি এর মধ্যে চিকেনের যে বলগুলো রেডি করে রেখেছি সেই বলগুলো একে, একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে 1 স্পুন লবণ দিয়ে এটা ঢেকে রাখছি একদম লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য। ঢেকে দেখো এইভাবে নামিয়ে নিচ্ছি। একদম ঝুরঝুরা হয়ে গেছে। দেখো রাইসটা কিন্তু একটার সাথে একটা লাগছে না। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার, একটা কাঁচা লঙ্কা কুচি আর যে বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আর বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে এটা ভালোভাবে নেড়ে তারপরে ঢেকে রাখছি আরো 10 মিনিটের জন্য। তারপরে নামিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের চিকেন রাইস বল। আর এদিকে দেখো আমি অনেকক্ষণ পর্যন্ত এই কাবাবটা রেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটা শিকের মধ্যে নিয়ে এভাবে গেঁথে নিয়েছি। দিয়ে একটা প্যানের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নেব। এপিঠ-ওপিঠ ভালো করে ফ্রাই করে নিয়ে একটু ভালোভাবে হালকা একটা কালার আসলেই হয়ে যাবে। তারপরে দেখো এপিঠ-ওপিঠ ভালো করে আমি ফ্রাই করে এবার আগুনেই এভাবে করে সেঁকে নিয়েছি। এতে কি হবে, একটা স্মোকি একটা ফ্লেভার আসবে, জলা একটা ফ্লেভার আসবে। সেটার জন্য কিন্তু এই কাবাবটা খেতে দারুণ লাগবে। তো চলো এভাবে করে আমি সবগুলো সেঁকে নিচ্ছি। এবার যে প্যানটার মধ্যে আমি কাবাব শিখেছিলাম সেই প্যানটার মধ্যেই আমি কিছু গোটা গরম মসলা, তেজপাতা, জিরে আর ৩ টে শুকনো লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু সতে করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি কিছুটা কাজু। দিয়ে ভালো করে এটা নামিয়ে রেখে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ওই মসলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো। এবার এর মধ্যে 1/2 স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটা কষাবো।
একদম তেল যখন ছেড়ে আসবে তারপর আমরা এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় এটা কষিয়ে নিচ্ছি। এবার এটা থেকে দেখো তেল যখন ছেড়ে আসছে মসলা থেকে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশ খানিকটা জল দিয়ে এটা একটু যখন ফুটে উঠছে তখন এভাবে আমি একে, একে কাবাবগুলো এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এদিকে যখন এটা ফুটছে ততক্ষণে দেখো আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল আর সামান্য একটু বাটার দিয়ে ডুমো করে রাখা পেঁয়াজ, ডুমো করে রাখা ক্যাপসিকাম আর টমেটো সব দিয়ে হালকা একটু সতে করে নিচ্ছি। তারপরে এর মধ্যে এটা দিয়ে দিলাম। ব্যাস এটার জন্য কিন্তু এটার আরো একটা দারুণ টেস্ট আসবে। আর ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন কাবাব মশালা। তো এভাবেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো চিকেন কাবাব মশলা। দারুণ লাগবে খেতে, একদম রেস্টুরেন্টের মতো। মনেই হবে না যে তুমি বাড়িতে খাচ্ছ। তো একবার ট্রাই করো আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে ফলো করে পাশে থেকো। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আমাদের তো বেশ দারুণ লেগেছে। রাইস বলটাও বেশ দারুণ ছিল, চিকেন বলটা। বেশ ভালো লেগেছে এটা দিয়ে খেতে। আর এভাবে কিন্তু সাদা ভাত আর তার সাথে ছিল লাল শাক। এই ছিল আজকের দুপুরের মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আমাদের বাঙালিদের একটু সাদা ভাত না হলে তো চলেই না। তো টাটা!